বিকেলের নাস্তায় কিংবা ইফতারি টেবিলে যদি এরকম মুচমুচে বা কুরকুরে চিকেন ফ্রাই হয় তাহলে কিন্তু খেতে মন্দ হয় না। আসসালামু আলাইকুম, শোভা লাভস কুকিংয়ের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। চিকেন ফ্রাই কিন্তু আমরা সবাই পছন্দ করি, কম বেশি বাচ্চারা বেশি পছন্দ করে, বড়রাও কিন্তু অনেক পছন্দ করে চিকেন ফ্রাই। চলে আসলাম আপনাদেরকে খুব ইজি উপায়ে কিভাবে চিকেন ফ্রাইটা বানিয়ে নেওয়া যায় তাই আজকে দেখিয়ে দেব। এখানে আমি মুরগির ব্রেস্টের অংশ নিয়েছি। মুরগির ব্রেস্টের অংশটাই হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য সবচেয়ে পারফেক্ট একটি অংশ। তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। মুরগির মাংসটাকে আমি টুকরো টুকরো করেই কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে লম্বলম্বি করেও রাখতে পারেন। এই তো চিকেনটা আমি কেটে নিলাম। এখন দেখিয়ে দিব কিভাবে চিকেন ফ্রাইটা বানালে ভেতরের অংশটা খুবই সফট থাকবে এবং খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো লবণ, আধা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম আধা চামচের মতো মরিচের গুঁড়া, আধা চামচের মতো ধনিয়া গুঁড়া, আর আধা চামচের মতো দিয়ে দিলাম জিরের গুঁড়া। এখানে মশলার পরিমাণটা বেশি না দেওয়াটাই ভালো, কারণ মশলা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস, আর 1 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মেখে আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। আর লাস্ট যেটা আমি দিচ্ছি এটা হচ্ছে 1 টুকরো লেবুর রস। এখানে লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যেন চিকেনটা খেতে খুবই ভালো লাগে এবং ভেতরের অংশটা যেন নরম থাকে। এই তো আমি সুন্দর করে মেখে নিলাম আর রেখে দিচ্ছি রেস্টে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এখন দ্বিতীয় ধাপটা দেখিয়ে দিব। এই দ্বিতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চিকেন ফ্রাইয়ের জন্য। নিয়ে নিলাম 1 কাপের মতো ময়দা, আর 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচের মতো লবণ, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণ আমি সুন্দর করে মেখে নিলাম। চিকেন যেটা আমি 15 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম ওইখান থেকে 1 টুকরো চিকেন নিয়ে ময়দাতে ভিজিয়ে নেব। তারপর ময়দাটা ঝেড়ে আমি পানির মধ্যে হালকা একবার চুবিয়ে নেব, এটা কিন্তু বেশি চুবানো যাবে না। তারপর ওইখান থেকে চিকেনটাকে আবার ময়দায় নিয়ে 5 থেকে 7 বারের মতো চিকেনের গায়ে ময়দাটাকে ভালো করে লাগিয়ে নেব। তাহলেই কিন্তু দেখা যাবে চিকেনের গায়ে প্রায় কয়েকটা লেয়ার চলে আসছে। এই লেয়ারটাই কিন্তু চিকেন ফ্রাইয়ের জন্য সবচেয়ে বেস্ট। আর এভাবেই প্রত্যেকটা চিকেন একবার ময়দায় ভিজে ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে পানির মধ্যে হালকা একবার চুবিয়ে এবং ওই চিকেনটাকে আবার ময়দাতে প্রায় 5 থেকে 7 বার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি ময়দাটা লাগানো যায় তাহলে কিন্তু চিকেনের ফ্রাইয়ের যে লেয়ারটা আছে ওইটা চলে আসবে এবং একদম পারফেক্ট চিকেন ফ্রাইয়ের স্বাদটা কিন্তু পাওয়া যাবে। এভাবেই প্রত্যেকটা চিকেন আমি করে নিলাম। আর মনে রাখতে হবে, দোকানে আমরা যে চিকেন ফ্রাই খেয়ে থাকি ওইখানে যে লেয়ারগুলো দেখা যায় ওরাও কিন্তু এভাবেই লেয়ারগুলো আনে। 5 থেকে 7 বার যদি ময়দার গায়ে এভাবে চিকেনগুলোকে চেপে চেপে ধরা যায় তাহলেই কিন্তু চিকেনের গায়ে একটি লেয়ার চলে আসবে। এভাবেই চিকেনটাকে 5 থেকে 10 বারের মতো যদি চেপে চেপে ময়দার গায়ে লাগানো যায় তাহলেই কিন্তু চিকেন ফ্রাইয়ের একটা লেয়ার যেটা আছে আমরা দোকানে যেটা খাই ওইটাই চলে আসবে। তো আমি এভাবে প্রত্যেকটা লেয়ার বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি সাথে সাথে ভাজলাম না, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার চলে আসছে। আপনারা চেষ্টা করবেন বারবার ময়দাতে চিকেনটাকে ডুবানোর জন্য। তো এখন লাস্ট ওয়েতে আমি এই চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই চিকেনটাকে খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না বা মুচমুচে ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো হালকা করে ভেজে নিচ্ছি এবং এখানে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। খুব বেশি কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু চিকেন ফ্রাইয়ের ভেতরটা হবেই না। তো এই তো আমার ভাজা প্রায় শেষ হয়ে আসছে। এই 5 থেকে 10 মিনিট ভাজলেই কিন্তু চিকেন ফ্রাইটা হয়ে আসবে। এই তো দেখতে পাচ্ছেন পুরাই দোকানের মতো চিকেন ফ্রাইয়ের একটা লেয়ার চলে আসছে, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত মজা হয়েছিল। আর আমি এটাও দেখিয়ে দেবো এটার ভেতরটা কতটা নরম ছিল, উপরটা খুব ক্রিস্পি এবং মুচমুচে ছিল। এভাবেই একটা ব্রেস্ট দিয়ে আপনারা অনেকগুলো চিকেন ফ্রাই বানিয়ে বিকেলের নাস্তায় সার্ভ করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার ভেতরে যে চিকেনটা খুবই সফট হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।